তবুও আমাদের শুদ্ধ মনটাকে নিয়ে যেতে হবে। একমাত্র মনই হলো শ্রেষ্ঠ, সেই নিয়ে যেতে পারে। ভগবান প্রত্যেকটি মানুষকে একটা করে মন দিয়েছে, তাই না? কি মন দিয়েছে না? আচ্ছা, ভগবান যে আমাদের মনটা দিয়েছে, কত কিলোতে হয় এক মন? হ্যাঁ, কত কিলোতে হয় এক মন ভাই? 70 কিলো। 70 কিলো। কি হাত কি দেখাচ্ছে? ওইটা কি? ও, এদিকে ভাই দেখাচ্ছে। কত কিলোতে হয় এক মন? হ্যাঁ, 40, তাই না? আচ্ছা, আমি এখানেই প্রমাণটা দিয়ে দেবো। আচ্ছা, আমার এই ছোট্ট ভাইটা বিয়ে করেছে, হ্যাঁ, মানে অন্য কাউকে তো সবাই, আপনার বিয়ে করেছেন? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, এখানে মিলিয়ে নিন, এই কাছেই মিলিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, ভাইটা বিয়ে করেছে, ওরকে ভগবান 40 দিয়ে সৃষ্টি করেছে, এক মন দিয়ে সৃষ্টি করেছে 40, তাই না? বলবুদ্ধি ভরসা 40 পেরলে ভরসা, এই 40 দিয়েই বিধাতা সৃষ্টি করেছে। আচ্ছা, বিয়ে করেছে, বউকে তো কিছুটা দিতে হবে। বউ মানে কি? বউ মানে কি গো? বউ মানে স্ত্রী। হ্যাঁ, বউ মানে কি? অর্ধাঙ্গিনী। আবার কেউ বলে বউ, ও বউ। হ্যাঁ, আর আর সহজ কথায় আরেকটা কথা আছে, সেটাকে কি বলে? সহধর্মিণী, তাই না? কি তাই তো নাকি? তাহলে সহধর্মিণী কাকে বলে, বউ কাকে বলে? হ্যাঁ, আরে বউ তো ঘরে খুন্তি নাড়ে। সহধর্মিণী মানে আমি যে কর্ম করব, যে সহযোগিতা সমান সমানভাবে করে, তাকে বলে সহধর্মিণী। তাহলে বউকে কতটা দিতে হবে? অর্ধাঙ্গিনী, মানে অর্ধেকটা, যার অঙ্গ। আচ্ছা, এই কথাটা বললে না, বললে কিন্তু হবে না। আচ্ছা, আপনারা তো অনেকে বিয়ে করেছেন, মানে অনেকে মানে প্রায় দেখতে পাচ্ছি, মানে অবিবাহিত কম আছে, ছোট্ট ছোট্ট ছেলেরা শুধু বাদে, তাই তো? ছেলে মেয়েরা বাদে। আচ্ছা, বিয়ে করেছে। আচ্ছা, বিয়ে কত প্রকার হয়? আমার ভাইটা বলতে পারবে। হ্যাঁ, 18 প্রকার বিয়ে। কিন্তু মানে 18 প্রকার বিধিতে, বিধিমতে 18 প্রকার বিধিতে বিয়ে হলে সেই বিয়েটা শুদ্ধ। কিন্তু যদি এখনকার যে বিয়ে হচ্ছে, বউ টেকে না কেন বলুন তো? এই তোর বউ টিকেছে? টেকে না। টিকবে কি করে? ও তো এক প্রকার বিয়েও হয় না, মানে কোন রকম খেজুর গাছের গোড়ায় শাওড়া তলায় কোন রকম সিঁদুর একটু ঘষে দিয়েই চললো, বউ টিকবে? হ্যাঁ, ঘরে শান্তি নেই কেন? এই 18 ধারাতে বিয়েটা হয় না বলে, 18 সিদ্ধান্ত নিয়ে বিয়ে হয় না বলে বউরা টেকে না। আগেকার দিনে ওই 18 প্রকার সিদ্ধান্ত দিয়ে বিয়ে করতে গেলে 3 দিন সময় লাগতো। এখন তো বাবা একদিন কোন রকম ঘন্টা 2 সময় দিলে বউ তারপরেই ঘর। হ্যাঁ, কেউ জানে মনে হয় শুধু শাঁখা পরে নিলেই বিয়ে হয়ে গেল, আবার কেউ ভাবছে মনে হয় সিঁদুর ঘষে নিলেই বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আবার কেউ ভাবছে না, ওই গাছের তলায় মালা বদল করে নিলেই বিয়ে হলো। এটা জানা নেই? এটা যেদিন জানতে পারবে, এভাবে যেদিন বিবাহ হবে, সেদিন সংসারটা সুন্দরভাবে টিকবে। তাহলে অর্ধাঙ্গিনী তাকে দিল কতটা? অর্ধেকটা দিতে হবে, হবে না? 40 দিয়ে বিধাতা সৃষ্টি করেছে, দিলাম কত? 40-এর অর্ধেক 20। এরপরে একটা ছেলে হবে, তাকে তো কিছুটা ভাগ দিতে হবে, তাকে দিলাম কত? আছে তো 20, 20-র অর্ধেক দিয়ে দিলাম, ছেলেকে দিলাম 10। ছেলের ঘরে একটা বৌমা হলো, আছে মাত্র 10, বৌমাকে দিলাম 5। এরপরে ছেলের ঘরে একটা টুকটুকে নাতি হবে তো? হবে তো? গোবিন্দের কাছে কামনা করি তাড়াতাড়ি হোক। হ্যাঁ, তাকে দেবে কত? তাকে দিলে 3, বাকি আছে 2। এবার মরার খাটে গিয়ে শুই, ভগবানের জন্য কিছুই রাখলাম না, সব চলে গেল। শেষেই 3.5 হাত দেহটাকে রাখার জন্য রাখলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, এই দেহের মধ্যে শুদ্ধ পবিত্র মন
সেই মনটাকে সব সময়ের জন্য যেদিকেই যাক না কেন সর্ষের পুতুল নয়, মনটাকে পবিত্র শুদ্ধ করে সদা সর্বদাই প্রতি শ্বাসে শ্বাসে রাধা মাধবের চরণে রাখো। নিতাই গৌর হরি 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 বল। চল রে আমার মন আমার, তুলে বলুন রাধা রানী কি, প্রেম সে বলো রাধা রানী কি, প্রেম সে বলো রাধা রানী কি। আরেকবার বলবেন, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি। যেই না আজ আমরা বৃন্দাবনে এসেছি, আর এই শ্রীধাম বৃন্দাবনে আজ আমার চতুরের চূড়ামণি গোবিন্দ তিনি গোচারণ করতে গিয়েছেন। আচ্ছা মা, গোবিন্দ গোচারণ করতে যায়, এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন? কেন গোচারণ করেন? ভগবান যদি হবে তবে গোচারণ করবে কেন? ভগবান গরু চড়াবে কেন? ভেড়া চড়াতে পারত, ছাগল চড়াতে পারত, একটা কুকুর নিয়ে চড়াতে পারত, তিনি কেন গরু চড়াতেন? এর একটা কারণ আছে। কারণটা কি? হ্যাঁ, ওই গাভীর অঙ্গে আসতে, ওই গাভীর অঙ্গে 33 কোটি দেবদেবী অবস্থান করেন। কতগুলো? 33 কোটি নাকি? 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী, 33 কহটি। এই 33 কহটি বলতে বলতে সবাই 33 কোটি বলা শুরু করে দিয়েছে, কি তাই না বাবা? কি 33 প্রকার দেবদেবী গাভীর অঙ্গে অবস্থান করে বলে তাই আমার গোবিন্দ গোচারণ করতেন। কেননা সবসময় সকল দেবদেবীকে সঙ্গে তিনি রাখতেন। তাই গোবিন্দ আমার গোচারণ করতে গেলেন, আর গোচারণ করতে গিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল সখাদের সঙ্গে গোচারণ করছে। আর গোবিন্দ আমার খেলতে খেলতে আজ খেলা রসে ছিল কানা, রাধার কথা মনে পড়িল, আজ রাধার কথা মনে পড়িল, আজ বিনোদ খেলা খেলতে খেলতে রাধার কথা মনে পড়িল, আজ বিনোদ খেলা খেলতে খেলতে রাধার কথা মনে পড়িল। ভক্তমন্ডলী, ভক্তমতী মা, বিনোদ খেলা খেলতে খেলতে মানে ছোট্টবেলার খেলায় খেলতে খেলতে হঠাৎ করে রাধার কথা মনে পড়ল। কিন্তু মা, তাৎপর্য কি? সুবলের দিকে তাকাতে রাধার কথা মনে পড়লো কেন? এই সুবলকে দেখতে কার মতো? এই সুবলকে দেখতে ছিল ঠিক রাধারানীর মতো, রাধারানীর মতো দেখতে ছিল। এই জন্য হঠাৎ করে যেই না সুবলের দিকে তাকিয়েছে, হঠাৎ করে রাধার কথা মনে পড়ল। আচ্ছা মা, এই সুবলকে দেখতে রাধার মতো, সুবল রাধারানীর কে ছিল? সুবল ছিল রাধারানীর কে ছিল? হ্যাঁ, কে ছিল গো মা? কে ছিল? সুবল ছিল রাধারানীর ভাই।
নিজের ভাই না, নিজের নয়, খুড়তত ভাই। অর্থাৎ বৃষভানু রাজার ছিল 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা, চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম ছিল শ্রীরাম, মেয়ের নাম ছিল চন্দ্রাবলী। আর সুভানুর একটা ছেলে যার নাম ছিল সুবল। আপনারা জানেন এই সুবল কে ছিল? এই সুবল কে ছিল আমরা বলতে পারবো? আজকে আমি এখানে আছি, আজকে আমি জমিদারের ঘরে জন্ম নিয়েছি, কালকে হব ভিখারি। কালকে আমি ব্রাহ্মণের ঘরে ছিলাম, আজকে চণ্ডালের ঘরে জন্ম নেব। এটা হয়। আজকে আপনি যার ঘরে জন্ম নিয়েছেন, এই হরি কথা শুনতে পাচ্ছেন, এমন একটা দিন আসবে হয়তো এমন ভালো কুলে জন্ম হবে না। এমন কর্ম করলেন হয়তো আদিবাসীর ঘরে জন্ম হলো, চণ্ডালের ঘরে জন্ম হলো, ছোট জাতির ঘরে জন্ম হলো। তাহলে আমি যেমন কর্ম করব তেমন ফল পাব, যেমন কর্ম তেমন আমি ফল পাব। এই জন্মে যেমন সুকর্ম করে যাব, পরজন্মে তার সুফল পাব। এই জন্মে আমি যদি কুকর্ম করে যাই, তার ফল আমাকে পরজন্মে ভোগ করতেই হবে। তার প্রমাণ এই সুবল। এই সুবল কার ছেলে ছিল? এই সুবল ছিল রাক্ষস বিভীষণের পুত্র, ত্রেতা যুগে রাক্ষস বিভীষণের পুত্র, নাম ছিল তরণী। এমনকি সুকর্ম করলো যে সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, সে কৃষ্ণের সখা হয়ে গেল, প্রিয় মর্ম সখা হলো। কেন? এই সুবল রাক্ষসের ঘরে বসে আগের জন্মে তরণী যখন ছিল, ওই তরণী রাক্ষসের ঘরে বসে বসে সদাই রাম নাম জপ করত। যেদিন রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি বংশ ধ্বংস হয়ে গেল, যেদিন রাবণের বংশে একজন যোদ্ধা থাকলো না, সেদিন তরণীর বয়স ছিল মাত্র 8 বছর। যুদ্ধে যাওয়ার মতো কেউ নেই। রাবণ আদেশ করলো, তরণী আজকে তোমায় যুদ্ধের সেনাপতি হতে হবে। তরণী চলে গেল মায়ের কাছে। এই যে মা, মা হতে গেলে কেমন মা হতে হয় দেখে নিন। আপনারাও মা, আপনারা তো মা সন্তানের কামনা করেন। সন্তানের কাছে কি কামনা করেন মা? আমার ছেলে বড় হয়ে যেন চাকরি করে, আমার ছেলে যেন বড় হয়ে উকিল হয়, ব্যারিস্টার হয়। আপনি তো কোনোদিন ভগবানের কাছে কামনা করেননি, গোবিন্দ আমার ছেলে যেন মানুষ তৈরি হয়, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার ছেলে যেন 10-10 উপকার করতে পারে, দেশ ও 10 উপকার করতে পারে। এমন কর্ম তো করেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ওই তরণী রাক্ষসের ঘরে বসে বসে সদাই রাম নাম জপ করত। এমন সুপুত্রকে গর্ভে ধারণ করেছিল। ওই মায়ের কাছে গিয়ে তরণী বলছে, মা তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও, আমি যাব যুদ্ধে। মা ছেলের মন বুঝতে পেরেছিল, ও যুদ্ধে যাবে, আমাকে সাজিয়ে দিতে হবে। ওকে কি ভালো জামা কাপড় পরিয়ে সাজাবো? সরমা জননী রথের মধ্যে লিখে দিল রাম নাম, সারা অঙ্গে লিখে দিল রাম নাম। এমনকি যে ধনুর বাণ নিয়ে যুদ্ধ করতে যাবে, সেই ধনুর বাণেও লিখে দিল রাম নাম। ওই তরুণী রাম নাম গাইতে গাইতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেছে। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গিয়ে রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ করছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যুদ্ধ করতে করতে রামচন্দ্রের শক্তিতে শক্তিমান হয়ে
রামচন্দ্রের যত সৈন্য ছিল সকলকেই করল পরাজিত। এমনকি রামচন্দ্র যুদ্ধ করে ভক্তের সঙ্গে ভগবান যুদ্ধ করে পরাজিত। যখন যুদ্ধ করে পরাজিত হলো তখন গিয়ে বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ বিভীষণ, এই বালক যে দাঁড়িয়ে আছে যুদ্ধ করছে, এই বালকের কাছে আমরা সবাই পরাজিত হলাম, এই বালককে তুমি চেনো? চমকে উঠলেন বিভীষণ, মনে ভাবলেন এ তো আমার একমাত্র পুত্র তরণী। তরণী শেষ পর্যন্ত তুই যুদ্ধে এলি। বিভীষণকে জিজ্ঞেস করছে রামচন্দ্র, বিভীষণ ওই বালককে তুমি চেনো? বাবাও কেমন ত্যাগী দেখুন। এই যে মা, বাবা হয়েও বাবাও ত্যাগ করছে। মা যেমন ত্যাগ করেছে, বাবা হয়ে বাবাও ত্যাগ করছে। রামচন্দ্র জিজ্ঞেস করলেন, ওই বালককে তুমি চেনো? বিভীষণ বললেন, না না, ওই বালককে আমি চিনি না, শুধু এটুকু জানি ওই বালক রাক্ষস কুলের চূড়ামণি, ওই রাক্ষস কুলের বংশধর, রাবণের অন্নে প্রতিপালিত, আমি এইটুকু জানি। রামচন্দ্র মনে মনে হাসলেন, বাহ, একেই বলে ত্যাগী, একেই বলে সন্ন্যাসী, একেই বলে ধর্মবীর। বাহ, নিজের পুত্র বলে কিনা চিনি না। বিভীষণ, তুমি যখন এই বালককে চেনো না, তবে তোমায় একটা সত্য কথা বলতে হবে। রাক্ষস কুলের যখন যে মরেছে তার কোন বাণে মৃত্যু হবে তা তুমি বলেছ, কিন্তু আজ তোমায় বলতে হবে এই বালকের মৃত্যু হবে কোন বাণে। মিতা রামচন্দ্র, এই বালকের মৃত্যু হবে, এই বালকের মৃত্যু হবে পবিত্র বৈষ্ণব বাণে। বাহ বিভীষণ, কোনটা বৈষ্ণব বাণ তা আমি চিনি না। এ কথাটা কারো বিশ্বাস হয় যে রামচন্দ্র জানে না? রামচন্দ্র জানে, কিন্তু তবুও ভক্তকে পরীক্ষা করবার জন্য বললেন, কোনটি বৈষ্ণব বাণ আমি চিনি না, দাও দাও দাও, এই বাণটা তুমি আমার হাতে তুলে দাও। এই যে কি হলো, কি কোনটা বৈষ্ণব বাণ আমি চিনি না, এটা বিশ্বাস হবে? রামচন্দ্র জানেন না, তিনি স্বয়ং ভগবান, তিনি জানেন না কোনটা বৈষ্ণব বাণ? তিনি জানতেন, কিন্তু পরীক্ষা করছে, কোনটা বৈষ্ণব বাণ আমি চিনি না, দাও তুমি আমার হাতে তুলে দাও। বিভীষণ, তুলের মধ্যে আছে বাণ, বৈষ্ণব বাণটি ধরে কাঁদছে, দুটি নয়নে ধারা জ্বলছে, নিজের পুত্রের মৃত্যু আমাকে রামের হাতে তুলে দিতে হবে। না না, এই শুধু মোর মায়া মাত্র, এই শুধু মায়া। না না না, আমি মায়া করবো না। বিভীষণ, কি ভাবছো? দাও বাণটা দাও। বিভীষণ রামচন্দ্রের হাসতে ওই বৈষ্ণব বাণটি তুলে দিলেন। রামচন্দ্র ওই বৈষ্ণব বাণ মন্ত্রপ্রুত করে যেই না বাণটা ছাড়লো, সেই বাণ গিয়ে তরণীকে মস্তক করিল ত্রিখণ্ডিত। ছুটে গিয়ে বিভীষণ তরণীর মুন্ডু কুড়াইলা, তরণীর কাটা মুন্ডে চুম্বন করিল। তুই একবার আমাকে বাবা বলে না, একবার আমাকে বাবা বলে না। রামচন্দ্রকে দাও। বিভীষণ, তুমি কি করছো? একটা কাটা মুন্ডু কুড়িয়ে তুমি চুম্বন করছো কেন? ফেলে দাও। ফেলবো না, ফেলবো না, আমি ফেলবো না। ফেলবে না কেন? ওই বালককে তুমি চেনো? আমি চিনি কিনা তুমি জানো না? তুই রাম করছো, আমি ভগবান, তুমি জানো না এই বালক যে আমার একমাত্র পুত্র তরণী, তোমার পুত্র। বিভীষণ, কতবার তোমায় জিজ্ঞেস করলাম তুমি এই বালককে চেনো, এখন বলছো, তুমি বললে চিনি না।
আর এখন বলছো তোমার পুত্র বিভীষণ আমি অজান্তে তোমার ছেলেকে বিনাশ করে ফেলেছি। দাও 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 দাও, তুমি ওকে আমার বুকে দাও। না না, তোমার বুকে কিচ্ছু নেই হে রাম, তোমার বুকে কিছু নেই। যদি তোমার বুকে কিছু থাকতো, নিরপরাধী বালিকে তুমি বিনাশ করতে পারতে না। যদি তোমার বুকে কিছু থাকে, তুমি আমার একমাত্র পুত্র তরণীকে বিনাশ করতে পারতে না। যদি থাকে ওই তোমার রাতুল চরণে, কেননা তোমার চরণ পরশে ধীবরের কাষ্ঠ তৈরি হয়েছিল সোনা, তোমার চরণ পরশে হয়েছিল পাষাণ মানবী, তোমার চরণ থেকে উৎপত্তি হয়েছিল পতিত পাবনী গঙ্গা। যদি থাকে ওই তোমার চরণ কিছু আছে, তোমার ওই চরণটা আমার তরণীর ছিন্ন শিরে, তোমার চরণটা একবার আমার তরণীর ছিন্ন শিরে দাও। রামচন্দ্র তাই করলেন। বিভীষণের কথা রাখার জন্য মিতা বাক্যে রামচন্দ্র তরণীর চিহ্ন শিরে চরণ অর্পিল, চরণ অর্পিল। তরণীর চিহ্ন শিরে সীতারাম সীতারাম বলিয়া উঠিল। সীতারাম 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 সীতারাম। তরণী তরণী, এই জন্মে তুমি রাক্ষস করে জন্ম নিয়েছো, পরজন্মে আমি হব কৃষ্ণ অবতার। ওই কৃষ্ণ অবতারে তুমি হবে আমার প্রিয় মর্ম সখা, তুমি হবে সুবল সখা। সেই তরণী পরজন্মে সুবল হয়েছিল, তার পরজন্মে হয়েছিল অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত, আবার তার পরজন্মে হয়েছিল চণ্ডীদাস, বীরভূমে নানুর গ্রামের চণ্ডীদাস। তাই আজ আমার গোবিন্দ খেলতে খেলতে ওই সুবলের দিকে তাকিয়ে মনে পড়ল রাধারানীর কথা। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সখাদের বলল, তোমরা আমার ধেনু বৎসগুলোকে লক্ষ্য রাখো, আমি একটু ঘুরে আসি। আপনারও ধেনু গান সঙ্গী গণে দিয়া ওই না রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই না রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই না রাধা বলি বাজাই বাঁশি, রাধা রাধা বলে আজ বাজাই বাঁশি, ও যে রাধা নামের সাধা বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, ও যে রাধা নামের সাধা বাঁশি, আজ রাধা বলে বাজাই বলি বাঁশি। আর তো রাধা রইতে না রে, হরি 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 বল। রাধা বলে বাজাই বাঁশি, যেই না রাধা বলে বাঁশি বাজিয়েছে, যেই না রাধা বলে বাঁশি বাজিয়েছে, শ্রীমতী রাধারানী ঘরে রইতে পারলেন না। ওই রাধারামের সাদা বাঁশি কানে বাজল। এই রাধারামের বাঁশি যদি কারো কানে বাজে, সে আর ঘরে থাকতে পারে না। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান যে এই লীলা করেছিলেন,
অনেকে রাধা গোবিন্দের লীলা নিয়ে ব্যঙ্গ করে না? হ্যাঁ, বলে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে রাধা ছুটে যাবে। মানে এটা তো একটা প্রেমিক প্রেমিকার কথা, তাই না? কি তাই তো নাকি? পাটা গুটিয়ে বসুন, ঘুম আসে। হ্যাঁ, আসন যদি ঠিক না হয় ঘুম আসবে। দেখবেন যারা একটু হেলে বসেছে তাদের ঘুম আসবে। সাবধান, খুব সাবধান। বেশি সময় বাকি নেই, করতে করতে আর আধ ঘন্টার মধ্যেই নিতাই গৌর হরিবল হয়ে যাবে। হ্যাঁ, আধ ঘন্টাই বাকি আছে। এই আস্তে আস্তে করে চলে যাবে, কোথা দিয়ে সময় চলে যাবে আমিও বুঝতে পারবো না। এই যে মা রাধা কৃষ্ণ লীলা করেছিল কত বৎসর বয়সে জানেন? হ্যাঁ, যেটা নিয়ে ব্যঙ্গ করে কথাটা বলবেন যারা ব্যঙ্গ করে। অন্যান্য ধর্মের ব্যক্তিরা তারা ব্যঙ্গ করে, আমরা টিভিতে ফেসবুকে দেখতে পাই। ওরা জানে না যে রাধা গোবিন্দের লীলাটা কত বৎসর বয়সে হয়েছিল। এই যে মা লীলা হয়েছিল মাত্র 8 থেকে 11 বছর, আসতে 8 থেকে 11 বৎসর বয়স পর্যন্ত লীলা করেছিলেন। আচ্ছা, 8 বৎসরের একটা ছেলে মেয়ের তাদের জীবনে কাম কামনা আসে? হ্যাঁ, কিন্তু আমার ঘরের নাতিটাও তো পাশের বাড়িতে ছুটে যায়, তার দিদুকে বউ বউ বলে ডাকে। হ্যাঁ, ও প্রেম কি জানে? জানে, কিন্তু ছুটে যায়। শ্রীমতী রাধারানী গোবিন্দকে ভালোবাসত, কিন্তু শ্রীমতী রাধারানী গোবিন্দের বাঁশি শুনলেই আর ঘরেও থাকতে পারত না। এটা 8 থেকে 11 বৎসরের মধ্যেই লীলা। যেই না বাঁশিটা কানে শুনেছে, যাবে কি করে? তাই যাওয়ার তো কোনো উপায় নাই। এই উপায় বের করবে কি করে? তাই পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। যেই না পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করেছে, পূর্ণমাসী যোগমায়া এসে দাঁড়ালো, সম্মুখে এসে দাঁড়ালো, কিন্তু দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছে। কোথায় না বর্ষানায়। এই যে মায়েরা বৃন্দাবনে কেউ যান না? গিয়েছেন? বর্ষানাতে গিয়েছেন? বর্ষানা, হ্যাঁ, রাধারানীর বাড়িতে যান না? গিয়েছেন তো? বর্ষানা। আর যাওয়ার মুখে, ঘরে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছে দুজন। কে? ঘরে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছে জটিলা আর কুটিলা। কিন্তু ঘরে যাবে কি করে? এই ঘরে তো যাওয়া যায় না, যাব কি করে? তাই পূর্ণমাসী যোগমায়া মায়া সৃষ্টি করলেন। মায়া, এমন মায়া আছে। আমার এখানে এমন কোনো ব্যক্তি আছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার চোখে এমন ধান্দা লাগিয়ে দিবে আপনি আমাকে দেখতে পাবেন না। কি পারবে না ভাই? হ্যাঁ, আমার ভাই এসছে আমার সঙ্গে, এমন মায়া লাগিয়ে দিবে ও আমি দাঁড়িয়ে আছি আসরে, কিন্তু আমাকে দেখতে পাবেন না। এটা হলো পূর্ণমাসী যোগমায়ার কাজ। ও ঘরের মধ্যে যাবে, জটিলা কুটিলা সব দেখতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে, কিন্তু এমন মায়া সৃষ্টি করেছে, কানে কিছু শুনতে পায় না আর চোখেও দেখতে পায় না। সব দেখতে পাচ্ছে, কিন্তু বড়াই মাকে দেখতে পায় না। বড়াই মা সেই সুযোগে ঘরে প্রবেশ করে গেল। আর ঘরে গিয়ে রাধারানীকে বলছে, ওগো রাধে, ওগো রাধে, ওগো বিনোদিনী, তুই আমায় স্মরণ করেছিস, কেন ডেকেছিস? তুই আমাকে কেন ডাকলি, কেন স্মরণ করলি বল? বড়াই মাগো, আমি যে স্বপ্ন দেখেছি, বড়াই মাগো, আমি যে বাঁশি শুনেছি, আমি তার বাঁশি শুনে যাব কি করে? রাধে, আমি তোর যাওয়ার ব্যবস্থা করে দেব। এর জন্য আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি? ছলনার আশ্রয় না নিলে আসল উদ্দেশ্য তো সফল করা যায় না। তাহলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। এই তুই একটা কাজ কর, তুই দধি দুগ্ধ ঘিত ঘোল ভালো করে সাজিয়ে নে, আর আমি তোর শাশুড়িকে ভালো করে পটিয়ে ভজিয়ে আমি তোকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ব্যাস। ওগো বড়িমাই কহিতে ডরাই যে মতি মনের দুঃখ, কিন্তু তুমি যে আমায় কথা বললে, কথা কারে না কহিও, শপথি আমারও দেখাবি সো চাঁদ মুখ। আমায় সেই চাঁদ মুখ তুমি দেখাবে। বেশ। বড়াইমাই ঘরের বাইরে বেরিয়ে এলো। এইবার জটিলা কুটিলার মায়ার বাঁধন খুলে দিল। মানে চোখে যে বাঁধা ছিল, বড়াইমাকে দেখতে পায় না, এমন সময় যা মায়ার বাঁধনটা খুলে দিয়েছে, হ্যাঁ, ওই আগুন জ্বলার মতো আর কি। হ্যাঁ,
যা ধান্দাটা, যা বাঁধনটা খুলে দিয়েছে ও সব দেখতে পাচ্ছে। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সব দেখতে পাচ্ছে, হ্যাঁ সব দেখতে পাচ্ছে। বড়াই মা দূর থেকে ডাকতে ডাকতে যাচ্ছে, জটিলা জটিলা বলি তাকে ঘন ঘন, ডাকে ঘন ঘন, ডাক শুনে কুটিলা আইল কখনো। আইল তখন। এই কুটিলা দেখতো বাইরে কে এসে আমার নাম ধরে ডাকছে, এত বড় স্পর্ধা। মানে জটিলার মতো এই বৃন্দাবনে এত বয়স কেউ কারো নেই যে আমার নাম ধরে ডাকবে, এত বড় স্পর্ধা কার। এই কুটিলা দেখ, শোন শোন, এই দেখতো কে আসছে, দেখতো। ও মা, কে রে? ও মা, এ তো আমাদের এই বৃন্দাবনের বড়াই মা এসেছে। ও বড়াই মা, বাবা বাবা, এসো এসো বুড়ি মাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়ি মাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে মা গো, প্রণতি জানাই ও চরণে মা গো। শুভ দিনে শুভ দিনে কেন মা গো কারণে, শুভ দিনে শুভক্ষণে কেন মা গো কি কারণে। ধন্য করিলে ভুব, ধন্য মা গো তব পদর ফলে। কোন গন্ধ আসছে কি? কোন গন্ধ আসছে কি? খুব গন্ধ আসছে না? কোন গন্ধ আসছে না? ওই দিকটা, এই দিকটা দেখো তো, এই দিকটা কোন গন্ধ আসছে? আরে বসা যাচ্ছে না এখানে, প্রচন্ড গন্ধ। এই গন্ধে টেকা যাচ্ছে না একদম। একটু ধোঁয়া টোঁয়া দিন না, খুব গন্ধ আসছে। ও মা, আগো এখানের গন্ধ নয়। আরে বাবা, এখানের গন্ধ নয়, এটা গোয়ালা বাড়ির গন্ধ, এটা গোয়ালা বাড়ির গন্ধ। এই এত গন্ধ কিসের রে? ওই ওটা কি রে? গন্ধ কিসের? বড়াই মা আমাদের নবলক্ষ ধেনু, সেই গাভীর দুগ্ধ দহন করে দধি দুগ্ধ ঘিত ঘোল। নবলক্ষ ধেনু সেই গাভীর দুগ্ধ দহন করে তার দধি দুগ্ধ ঘিত ঘোল খাওয়ার কেউ নেই। আচ্ছা, প্রত্যেক দিন যদি ঘরের দুধারে ফেলে দিই পচা গন্ধ আসবে না? হ্যাঁ, পচা গন্ধ আসবে না? ঘরের দুই ধারে দধি দুগ্ধ ঘিত ঘোল প্রত্যেক দিন ফেলে দিই, গন্ধ আসবে না? আসবে তো। ও বড়াই মা বলছে, তোরা ধনীদার হয়ে গেছিস, জমিদার হয়ে গেছিস, ফেলে নষ্ট করতে শিখেছিস। ধনীদার হলে তো, এই ধনীদার হলে বুঝি গন্ধ বেরোয় ঘর থেকে? হ্যাঁ, ধনীদার হলে বুঝি ঘর থেকে গন্ধ বেরোয়? হ্যাঁ, অনেকের ঘরে আছে ধনীদার হলেই টাকা পয়সার বেশি গন্ধ যখন বেরায় কি হয়, হাজতে জেলে গিয়ে বসে থাকে। বেশি গন্ধ বেরোলে তো হবে, হবে না, সিস্টেমে রাখতে হবে, ব্যাংকের নিয়ম আছে, সিস্টেমে রাখতে হবে। কিন্তু যখন বেশি রাখবে তখন জেলে হাজতে বসে থাকতে হবে। এ গন্ধ বেরোচ্ছে, বেশি রাখো না কি? হ্যাঁ, বেশি রাখা যাবে না। বলে এই তোরা ফেলে নষ্ট না করে, বড়াই মা এই সুযোগ পেয়েছে, ফেলে নষ্ট না করে আমি শুনে এলাম। বড়াই মা বলছে, আমি শুনে এলাম মথুরার ঘাটে কংস রাজা দ্বিগুণ দাম দিয়ে কিনছে, লোককে নেমন্তন্ন করে ডেকে ডেকে খাওয়াচ্ছে আর দ্বিগুণ দাম দিয়ে কিনছে। এই এগুলো ফেলে নষ্ট না করে মথুরার ঘাটে বিক্রি করে দে। বড়াই মা যাবে কে? আরে ডবল দাম, যা রেট ছিল, যা দাম ছিল তার থেকে ডবল দাম। কি গো মা, দাম বেশি হলে বিক্রি করবে না? বলে এই মাত্র 5 ভরি গহনা দরকার ছিল, 60,000 টাকা হয়ে গেছে 1,20,000। বলে এত গহনা রেখে দাম নেই, এই সুযোগ বিক্রি করে দে। ডবল দাম, হ্যাঁ ডবল দাম বিক্রি করে দিতে হবে, ফেলে দিয়ে লাভ নেই। বলে বড়াই মা যাবে কে? কেন তুই যাবি?
আমার তো বয়স হয়েছে। বলে তুই যাবি না, তোর মেয়েকে পাঠিয়ে দে। বড়াই মা, আমার মেয়ে যাবে? আমার মেয়ের নাম কি জানো? ওর যা মুখ বাবা, ওর মুখ কেমন জানো? এই যে ওর মুখ কেমন জানো? ওর নাম কি বলো তো? ওর নাম কি? ওর নাম হলো কুটিলা। ওর নাম হলো কুটিলা। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ওর নাম হলো কুটিলা। এই একটা কাজ কর, এগুলোকে আমি তো যেতে পারবো না, আর ও গেলে হাটে বিক্রি হবে না। একটা কাজ কর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। তখন বলছে তোর বৌমাকে পাঠিয়ে দে। বৌমা যাবে? ও যে রাজার মেয়ে, রাজনন্দিনী ধাতরি, রাজার মেয়ে, রাজনন্দিনী, ধনির মেয়ে, কোটিপতির মেয়ে, জাতের মেয়ে, জাতভিত্তিক কাজ করবে, তাতে কি আর জাত যায়? কি গো মা? বেশ, তাই ঘরের বউ যাবে, কিন্তু যেমনটা যাবে ঠিক তেমনটা আবার ফিরে নিয়ে আসবে। এইবার বড়াই মা এসে ঘরের বাইরে এসে গোলাপাড়ায় ডাকতে ডাকতে যাচ্ছে, নিতাই গৌর হরি বল। ডাকতে ডাকতে যাচ্ছে, কে যাবি কে যাবি বড়াই, কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চই স্বরে, যদি দুগ্ধ ঘৃত ভিকি কি নিবারে, রাধে বলে ও গো ভাই, তারাও না যে পথে, রাধে বলে ও গো বড়া, তারাও না যে পথে, পশরা সাজাইছি আমি তুলি দিব মাথে, পশরা সাজাইছি আমি তুলি দিব মাথে। এই যে মা, যেই না বড়াই বা ডাকতে ডাকতে যাচ্ছে, আর শ্রীমতী রাধারানী কি করলেন? সাজাইয়ে পশরা রাই দিল দাসির মাঠে, সাজাইয়ে পশরা রাই দিল দাসির মাঠে, চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াইয়ের সাথে, চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াইয়ের সাথে। বলি ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, রাইধনি চলেছে, আমাদের রাইধনি চলেছে, পরালিনী চলেছে, পরালিনী চলেছে, কৃষ্ণ বাক্য বিলাসিনী রাধারানী চলেছে। সবাই বলতে বলতে যাচ্ছে রাধারানী কি, সবাই বলছে রাধারানী কি, সখীরা সবাই বলছে রাধে 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 রাধে। সবাই একবার বলুন রাধারানী কি। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো, রস পিয়া করো, রাধারানী কি, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে বল, 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 রাধে রাধে বল। সবাই রাধারানীর নাম করতে করতে আসতে, সবাই রাধারানীর নাম করতে করতে যাচ্ছে, আর যেতে যেতে কথা বলতে বলছে। কি কথা বলতে বলছে? আসতে সবাই কথা বলতে বলতে যাচ্ছে। কি কথা? সবাই কথা বলতে বলতে, এই বল বল বল, কথা বল। পথে যাইতে কহে কথা,
পথে যাইতে কহে কথা। আস্তে কথা বলতে বলছে, শ্রীমতী রাধারানী কথা বলতে বলছে। কি কথা? এই যে মা, কথা কত রকমের হয় জানেন? কথা কত রকমের হয়? কি গো? কথা হয় তিন রকমের, আকথা, কুকথা আর সুকথা। আকথাটা কি? যারা হরিবাসরে বসে এমনি গল্প গুজব করে, এটা হলো আকথা। সুকথাটা কি? আকথা। কুকথাটা কি? না, যে কথা শুনলে আপনার কানে চাপা দিতে হবে, ইস এমন কথা বললি, এটা হলো কুকথা। সুকথাটা কি? এই যে আমরা হরি কথা, কৃষ্ণ কথা বলতে বলতে যাচ্ছি, এটা হলো সুকথা। এই যে মায়েরা দেখবেন, একজন মদ বিক্রেতা আর দুগ্ধ বিক্রেতা, যারা মদ বিক্রি করে আর যারা মদ কিনে খায়, তাদের ঘরে শান্তি থাকে না? হ্যাঁ, মদ যারা কিনে খায় তাদের ঘরে শান্তি থাকে না? এখানে কেউ খায় নাকি? না না, হলদিয়াতে কেউ খায় না, হলদিয়াতে কেউ খায় না। হ্যাঁ, আচ্ছা, ও কারখানা আছে, কেউ খায় না। ও কারখানা আছে, কেউ খায় না। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, যারা মদ কিনে খায়, যারা মদ বিক্রি করে, যারা কিনে খায়, তাদের ঘরে অশান্তি বাঁধে। হ্যাঁ, আচ্ছা মনে করুন আমি সারাদিন মদ বিক্রি করলাম, আমার কিছুটা মদ বিক্রি হয়নি, থেকে গেছে, ফেলে দেব? হ্যাঁ, ফেলে দেব? না না না, পয়সা দিয়ে কেনা আছে, ফেলে দেব? দরকার নেই। রাত্রে বাড়ি যাওয়ার সময় অবশিষ্ট মদটা আমি নিজেই খেয়ে নিই। এই দেখুন, আপনাদের ঘরে অশান্তি বাঁধালো, ঘরে গিয়ে বউর সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া, বাবার সঙ্গে ঝগড়া মদ খেয়ে। হ্যাঁ, আপনাদের ঘরে অশান্তি বাঁধালো, অবশিষ্ট আমার ঘরে পয়সা নিয়ে গেলে শান্তি হতো, আমার ঘরে অশান্তি লেগে গেল। আর যিনি দুগ্ধ বিক্রেতা, এই দুগ্ধ কিনে যারা বিক্রি করতে যায়, গোয়ালা ধরে ধরে যায় না? হ্যাঁ, এই দুগ্ধ কিনে খেলে আপনার ছেলে মেয়ের পুষ্টি হবে, আপনার পুষ্টি হবে, বাবা মাকে খাওয়াবেন, পুষ্টি হবে, হবে না? কিন্তু অবশিষ্ট দুধটা বিক্রি না হলে আমি বাড়িতে গিয়ে ঘরে গরম করে খেয়ে নেব। কি? আচ্ছা বাবা, আপনার বাড়িতে ঠাকুর বাড়ি আছে নাই? আচ্ছা, লকডাউনের সময় সব জায়গায় হরিবাসর বন্ধ হয়ে গিয়েছিল, হয়নি? হ্যাঁ, আমাদের কীর্তন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কীর্তন বন্ধ হলো, হরিবাসর বন্ধ হলো, আমরা কি হরিনাম ঘরে বন্ধ করে বসেছিলাম? না। আরে কেউ না করলেও আমি ঘরে বসে বসে করব, সাথে পাঁচে মিলি করে করতালি দিয়ে ঘরে হরিনাম গাইব, তাতেই আমার শান্তি হবে। তেমন শ্রীমতী রাধারানী পথে যেতে যেতে কথা বলতে বলছে, পথে যাইতে কহে কথা। কানু পর সঙ্গ, হরি পর সঙ্গ, কৃষ্ণ পর সঙ্গ, পথে যাইতে কহে নবীন প্রেমের ভারে চলিতে না পারে, না পারে, চঞ্চল হরিণী যেমন। এই যে মা, যে যার জন্য যাচ্ছে, কার জন্য যাচ্ছে? গোবিন্দের জন্য। চঞ্চল হরিণীর মতো চংমং করে এদিক ওদিক দেখছে, চৌদিকে নেহা। পথে যাইতে কহে
বলছে? কে বলছে কথা? অদূরে কৃষ্ণ দাঁড়িয়েছিল একটা কদম বৃক্ষের তলায়। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের কিসের পসরা দাসীর মাথার গোবিন্দ ডাক দিয়ে বলছে, ও গোয়ালিনী, আরে তোমাদের মাথার উপরে ওটা কি? একটু নামাও না, আমি দেখবো। একটু নামাও। সখীরা বলছে, দধি দুগ্ধ গলে প্রশনায় আমার, পশনায় আমার। হে তুমি তোমার কথায় উলাবো পসার। উলাবো পসার। বা বাবা, আমি কে জানো না? আরে আমাকে চেনো না? শোনো, মহারাজ কংসের কাছে আমি একটা চাকরির জন্য আবেদন করেছিলাম। একটা চাকরি, মাত্র একটা চাকরির জন্য আবেদন করেছিলাম। কিন্তু মহারাজ কংস আমাকে দেখে, কি আমাকে দেখতে ভালো না? আমাকে দেখে খুশি হয়ে, মানে এই যে মায়েরা, আমি আমার কথা বলছি না, মানে ভগবান কৃষ্ণ বলছে যে আমাকে দেখে খুশি হয়ে একটা নয়, আস্তে, একটা নয়, একসঙ্গে ডবল ডবল চাকরি দিয়েছে। কি এখন ফেসবুকে ঘুরে না ডবল ডবল চাকরি হবে, হ্যাঁ বলে না? অনেকে ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে, কিন্তু অনেকে চাকরি তো চলেও গেছে, তাই না? হ্যাঁ, এই শোনো, ডবল চাকরি দিয়েছে মহারাজ কংস। এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা, এই চম্পক লতিকা, বাহ, এই যে দেখবেন, মানে মেয়েদের একটু ভাবভঙ্গি আছে। কেউ যদি জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ, মানে উত্তর তো দেবেই না, একটু মুখ বাঁকিয়ে চলে যাবে। ও এটা আবার সব বয়সে নয়, হ্যাঁ, এটা একটা বয়সের ব্যাপার আছে। মানে 16 থেকে 20-22 পর্যন্ত একটু মুখ বাঁকাবাঁকি করবে, তারপরে আর ওগুলো থাকে না। হ্যাঁ, এটা একবারে সত্যি কথা। হ্যাঁ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা মুখ বাঁকি বলছে, এমনকি দেখতে, এই দেখ, এই বিশাখা, এই চিত্রা, এই চম্পক লতিকা, এমনকি দেখতে তাতে আবার দুটো চাকরি। তা বেশ ভালো কথা, কি দুটো চাকরি শুনি? বলছে, দাদু কি দুটো চাকরি? ও গোয়ালিনীগণ শোনো, ঘাটেরও ঘাটু আলামি, পথে মহাধনী, আজুদান দিতে হবে, লইলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, লইলে ছাড়বো না, ছাড়বো না। আজুদান নাকি দিলে, লইলে ছাড়বো না, ছাড়বো না। আজুদান দিতে হবে, শোন বিনোদিনী, শোনো বিনোদিনী। এই ললিতা, এই বিশাখা, এই চিত্রা, এমনকি দেখতে তাতে আবার দুটো চাকরি। বাবা, রূপ তো নয়, দেখতে কেমন গো? এই যে মা, দেখতে কেমন ভগবান শ্রীকৃষ্ণকে? দেখতে কেমন? ফর্সা? হ্যাঁ, সত্যি কি কালো? হ্যাঁ, না, সত্যিকারে কালো নয়। শাস্ত্র কি বললেন না, ভগবানের পাথর দিয়ে বানালে তো একটু কালো মূর্তি লাগবে, পাথর দিয়ে যেহেতু বানানো হয়েছিল, তাই না? কিন্তু ভগবানকে দেখতে কেমন না, নীল পদ্মের ন্যায়, নীল পদ্মের ন্যায় ভগবানকে দেখতে। ঠিক দেখতে মেঘের বর্ণ যেমন, আর আমার গোবিন্দের অঙ্গকান্তিটি তেমনই, কালো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখলেন ভগবানকে দেখতে কেমনই হয়, আপনারা বুঝতে পারবেন। কোটি কোটি সূর্যের দিকে তাকাবেন, মানে একটি সূর্যের দিকে তাকালে আমরা
পেছন নিচটা কি দেখি? আপনি একটু সূর্যের দিকে তাকাবেন, আপনি দেখতে পাবেন নিচটা কালো লাগছে না? হ্যাঁ, যদি আপনি 1 কোটি সূর্যের দিকে তাকান তবে কেমন লাগবে? একটাতেই তো কালো। একটাতেই তো কালো, তাতে যদি 1 কোটি সূর্যের দিকে তাকানো হয় কেমন লাগবে? বাহ 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 বাহ। হ্যাঁ, এই এই ললিতা, এই বিশাখা, রূপটি কেমন জানিস? রূপ তো নয়, রূপেতে ভোমরা। রূপেতে ভোমরা। হ্যাঁ, গুণটি কেমন ছিল জানেন? গুণে ননি চোরা। ধনেতে ধাবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা। গুণে ননে চোরা, ধনেতে ধবনে বসতি গাছে। আবার যিনি পোড়া কাষ্ট, এই ললিতা, যিনি পোড়া কাষ্ট, বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট, জানাই আছে দানি করছে। বলো বলে গোলে, বলো বলে গোলে, বলো এই যে মা, একটা ছেলের কোনো একটা গুণ ভালো চাই, তাই না? এই ললিতা, একে দেখে কি দেখে চাকরি দিল কংস রাজা যে কোনোটাই ভালো নয়। রূপটি ভমরার মতো, আবার গুণ ছিল ননি চুরি করে খেত, এ তার ঘরে চুরি করে খেত, চোর। হ্যাঁ, আর ধন সম্পদ কতগুলো গরু বাছুর। কি আচ্ছা, এখন একটা ছেলে যদি বলে আমি গরু চোরাই, তাই কারো ঘরে মেয়ে দিবে? দেবে কি? দেবে না। হ্যাঁ, এর ধন সম্পদ মানে কতগুলো গরু বাছুর ছাড়ার কিছু নেই। আর বসবাস কোথায়? না সব সময় প্যাকের প্যাকের ওই গাছের উপরে বাঁশি বাজায়, এমনই দেখতে। তাতে আবার 2টো চাকরি। আচ্ছা বেশ, তর্কের খাতিরে বুঝে নিলাম তোমার 2টো চাকরি আছে, কিন্তু বলছি আমি কালো, আমি ভমরা, আমাকে দেখতে ভমরার মতো। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, কেউ যদি একটু কালো হয়, চাপা রঙের হয়, আবার কেউ যদি রূপের অহংকার করে, অনেকে করে না, আমাকে দেখতে কত ভরসা, আমাকে দেখতে কত ভালো, তাই না? কিন্তু গোবিন্দ দুঃখ করে বলছে, শোনো শোনো গোয়ালিনী, এই যে না বলো না আমায় কালো কালো, বলো না গো, ও গো আলার্জি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো বলো না গো, ও গো আলার্জি, বলো না গো, ও গো আলার্জি। কালো 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 বলো না আমায়, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বলো বলো আমি করব কি? কালো কালো রাজার কালো সে যমুনার জল, যমুনার জল কেমন গো? এই যে মা, গোবিন্দ, গোবিন্দের গায়ের রংটি কেমন?
নীল পদ্মের মতো, তাই না? যমুনার জল কি কালো। আচ্ছা, একটা ফর্সা মানুষের গায়ে যদি ওই জল, কালো জলটা লাগিয়ে দেয়, সে কি ঝিম কালো হবে না? হালকা একটু তার ভেতরে রংটা ফুটে আসবে, তাই না? এই যে মা, যমুনার জল ছিল কালো, তাই গোবিন্দ বলছে কালো সে যমুনার জল সারিব লোকে খায়, কালো সে যমুনার জল সারিব লোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কদিন আগে তাপমাত্রাটা কত ছিল বাবা? 45, 47, 48 পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে, তাই না? আচ্ছা, তখন আপনারা আশা করেননি যে যদি 2-4 পশলা বৃষ্টি হতো? কি আশা করেন না? কালো মেঘের বৃষ্টি হয় না? কালো মেঘে বৃষ্টি হলে, বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। আবার কালো তোমার মাথার কেশ, ও রাধে, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আবার নীলি শাড়ি পরে যাও রাধে, নীল শাড়ি পরে যাও রাধে, ইয়া বাহু নাড়া। কালো কালো বলো না গো, বলো না গান্ধী। কালো বলো না, কালো বলো না, আমি কালো কুৎসিত, আমায় দেখতে একেবারে কালো পাথরের মতো, পোড়া কাষ্ঠের মতো। বেশ বেশ, শোনো, আমাকে দেখতে কালো। ও গোয়ালিনীগণ, একটা কথা বলবো, তোমরা কোথায় যাচ্ছ? মথুরার হাটে দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে। আচ্ছা, আমি যদি তোমাদের উচিত মূল্য দিয়ে এখানেই দধি দুগ্ধ ঘিত ঘোল কিনে খাই, দেবে না কি? আচ্ছা, উচিত মূল্য দিয়ে কেউ যদি কিনে নেয়, সে দরে কিনতে পারে, হাটে কিনতে পারে, পথে কিনতে পারে, তাই না? তাহলে আমি যদি তোমার উচিত মূল্য দিয়ে দিই, আমি এখানেই কিনে খাবো। যেই না গোবিন্দ আমার, আস্তে, যেই না গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর হাতে ধরে ওই কদম তলাতে বসাতে গিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর হাত থেকে ছুড়ে দিয়ে রাখাল বারবার কোথাকার, গরু চড়িয়ে চড়িয়ে তোমার বুদ্ধিটাও চলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, গরু চড়িয়ে চড়িয়ে তোমার বুদ্ধি চলে গেছে। গোবিন্দ বলছে, হ্যাঁ আমি গরু চড়াই। শোনো গোয়ালিনী, ও গো রাধে, আমি গরু চড়াই, তাতে ক্ষতি নেই, আমি হলাম পুরুষ মানুষ। আর তুমি একটা নারী হয়ে কোথায় যাচ্ছ? তুমি একটা নারী হয়ে কোথায় যাচ্ছ? তুমি নারী হয়ে কোথায় যাচ্ছ? কি কহিলে সুধামুখী আমি মাঝি রাখি, সুধামুখী আমি মাঝে রাখি, পুরুষের শোভা আরে পুরুষে কলি শোভা
পাঠায়, এখানে মেয়েরা হাটে যায় নাকি? যায়? হ্যাঁ, ও স্বামীরা বাইরে কাজে থাকলে তো যেতেই হয়, কি তাই না? মানে স্বামীরাও কর্ম করে আর মায়েরাও বাধ্যবাধকতা বাজারে যেতে হয়। কিন্তু এটা পূর্বের নিয়ম ছিল এমনই। হ্যাঁ, কৌটিল্য চাণক্য একটা শ্লোক লিখেছিল, এখানে বলছে, আস্তে ছোট করো, বউকে হাটে কারা পাঠায়? আহাম্মক এক, পথে বেড়ায় খালি রাখে ট্যাঁক। আহাম্মক দুই, পরের চালে তুলে পুই। আহাম্মক তিন, ছোট লোকের কাছে করে ঋণ। আহাম্মক চার, যে জন মাকে দেয়, কি গো, যে জন মাকে দেয় মার। অনেক ছেলেরা আছে মাকে মারে, এখানে কেউ মারে নাকি? মারে? কিন্তু যারা মাকে মারে ওরা জানে না, ও মঠে যাক আর মন্দিরে যাক, গুহাতে যাক, পর্বতে যাক, যত ভগবানকে ডাকুক না কেন, সাক্ষাৎ ভগবান বাড়িতে বাবা মা। এই যে মা, মঠে মন্দিরে গুহাতে পর্বতে সাধুগুরু বৈষ্ণব চরণ যতই আশ্রয় নেকি না কেন, যদি নিজের বাবা মাকে পুজো না করে, সেবা না করে, যদি এক মুষ্টি খেতে না দেয়, যদি বাবা মাকে প্রহার করে, এর মতো আর নরক কোথাও নাই। এটাই হলো সাক্ষাৎ নরক। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আহাম্মক চার, যে জন মাকে দেয় মার। আহাম্মক পাঁচ, পরের পুকুরে ছাড়ে মাছ। আহাম্মক ছয়, শ্বশুর শাশুড়ি স্বামীর কথা পরের কাছে কয়। এই যে মা, এই যে নতুন মা, বলবি নাকি? হ্যাঁ, আমার স্বামীটা তো ভালো, শাশুড়িটা কি খারাপ, সারাদিন শুধু রান্না করার সময় একটু করে তেল দেয়, ভালো রান্না করতে বলেনি, বলবি নাকি? আহাম্মক ছয়, ঘরের কথা পরের কাছে কয়। শ্বশুরের কথা শাশুড়ির কথা, স্বামীর কথা ভাসুরের কথা পরের কাছে গুজুর গুজুর কয়। এ হলো একজন আহাম্মক। আহাম্মক সাত, যে জন বাপকে না দেয় ভাত। হ্যাঁ, এদেশে অনেক, এখন এখানে অনেক কুশমান্ডু আছে যারা বাম্মাকে খেতে দেয় না। হ্যাঁ, মানে ভাগের মা বাপ আছে, মানে আমি দিনই বাবা দিবে, দাদা দিবে, দাদা দেয়নি ভাই দিবে, 1 মাস করে ভাগ। কিন্তু দেখা গেল, এই যে মায়েরা, ছোট্ট একটা কথা আছে এইরকমই দেখবেন, এই এ মাসে তুই দিবি, পরের মাসে আমি দেবো, আর তারপরের মাসে আমার ছোট্ট ভাই দেবে। ওটা আমার ভাই না, ওটা আমার ছেলে। মানে এখানে ঠিক একটু বলে দিচ্ছি আর কি, প্রথম মাসে ও দেবে, দ্বিতীয় মাসে আমি, পরের মাসে ছোট্ট ভাই দেবে। এখন এই যে মা, চিন্তা করুন, এর কাছে 1 মাস হয়ে গেছে, আমার কাছে 1 মাস হবে, আর বউটা ঘরে এত ভালো আর কি, স্বামীকে ডেকে বলছে, এই যে তোমার বাপ মা কালকে আমাদের ঘাড়ে চাপবে, বলে তার আগে আগের দিন রাত্রে ঘরে তালা মেরে দিয়ে পালিয়েছে না। কি হবে? কি হবে? তার আগের দিন ঘরে তালা মেরে দিয়ে স্বামী স্ত্রী দুজনে বাপের বাড়ি পালিয়ে গেছে। কোথায়? না, আসানসোলে। এরা বুড়া বুড়ি, বয়স হয়ে গেছে, শরীর খারাপ, বুড়া তো একটু চলতে পারে না, বয়স হয়েছে, বুড়ি আছে বলে দেখলো তো ছেলের ঘরে তালা মারা, কি করব? হ্যাঁ, ছোটবেলা সে বলে আমার মা, ও বলে আমার মা। হ্যাঁ, যখন বড় হয়ে গেল, না না আমার নয়, তোর মা, তোর মা। আহাম্মক 7, যে জন বাপকে না দেয় ভাত। আহাম্মক 8, যে জন বউকে পাঠায় হাট। বউকে হাটে যাওয়া ভালো, কিন্তু ওই বাজার কিনতে গিয়ে বিক্রি হয়ে যাওয়াটাও ভালো না। অনেক আছে দেখবেন, বলে এই তোর স্বামী কি করে? ও বৌদি, তোমার স্বামী কি করে গো? না, ও কলকাতায় চাকরি করে, মাসে 1 বার করে আসে, ও টাকা পাঠিয়ে দেয়। ও বৌদি, তোমাকে আসতে হবে না, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি তোমার ঘরে বাজার দিয়ে দেবো। ও বাবা, ঘরে শাশুড়ি আছে, শ্বশুর আছে, বৌমা রাতের বেলায় বাজারের কথা বলে।
12টা একটা সময়। এই যে কি বাজারে কথা হচ্ছে বুঝে নিতে হবে। সাবধান। রাধে রাধে। এই যে এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি। এই দাঁড়া দাঁড়া, ললিতা বসাই ওখানে কি চালে? তোমাকে বসিয়ে দিলে কি করতে, কি করতাম জানো? আমাকে যদি এমন একটা রূপসী দিত, বসাইয়ে রাখিতাম সোনার খাটে। এই যে মায়েরা, এই কীর্তনের মধ্য দিয়ে একটা জিনিস শিখতে হবে। কি কথাটা শিখতে হবে শুনে রাখুন সব মায়েরা, আর বিশেষ করে দাদারা আছেন কি, আর আমাদের বাবুরাও আছে, সেদিকে ইয়ং ছেলেরাও আছে। বলে রাখি, ঘুণাক্ষরেও ঘরে গিয়ে ঘরের স্ত্রীর কাছে এই কথাগুলো কোনোদিন বলবেন না। কোন কথা? কারো বাড়িতে ভালো খেয়েছেন, ভালো আদর করেছে, ভালো যত্ন করেছে, এ কথা ঘুণাক্ষরেও বউয়ের কাছে বলবেন না, তাহলে কিন্তু গন্ডগোল মাতবে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মায়েরা শুনে রাখুন, এদিকে দাদারাও শুনে রাখুন। বলছে এখানে মায়েরা বেশি আছে, মায়েদের বিপক্ষে কথা বলবেন না। না, মায়েদের বিপক্ষে বলিনি, কথার বাস্তব কথা। আচ্ছা, আপনারা কেউ একজন পরীক্ষা করে দেখবেন যে অমুক ঘরে গিয়েছিলাম, তার ঘরের বউটা কি ভালো আদর যত্ন করেছে, কত ভালো মন্দ খেতে দিয়েছে, আর বিছানা এত সুন্দর করে, আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছি, এসে আমাকে ভালো করে মশারি পাস্তি দিয়ে ঘুমিয়ে দিয়ে গেছে। বউরা কি বলবে? আপনাদের মনে রাগ হবে না? চলে যাও না, তার ঘরে চলে যাও। একটাবার বলে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। বলে জানো, তার বাড়ি গিয়েছিলাম, তুমি তো রান্না করো, সে যেন কি ভালো। বলে ও, আমি তাহলে খারাপ রান্না করি? আমি তোমাকে সারা জীবন খাওয়াচ্ছি, আমি খারাপ রান্না? কম মনে রাখবেন, সাবধান। একটুও বউয়ের কাছে গিয়ে অন্য কোনো বউয়ের গুণকীর্তন করবেন না, তাহলে ঘরে অশান্তির শেষ থাকবে না। এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, বসাইয়ে রাখিতাম সোনার খাটে। বসাইয়ে রাখিতাম সোনার খাটে। রাখিতাম সোনার খাট। এই কানু কহে শোনো রায়, যে পুরুষের ধন নাই। কারো কথা শোনো না, যে পুরুষের ধন না। এই যে আসতে। আচ্ছা, নারীর স্বামীকে গো, নারীর স্বামীকে, ওই যিনি ঘুমাচ্ছে উনি বলতে পারবে। নারীর স্বামীকে গো, মেয়েদের স্বামীকে ঘুমাচ্ছিলেন। নারীর স্বামী হলো পুরুষ, আর পুরুষের স্বামী, পুরুষের স্বামীকে পয়সা। পয়সা আছে তো বউয়ের খাতির প্রচুর। আমার মতো, আমার স্বামীর মতো আর কারো স্বামী নেই। মানে বললেই ভালো শাড়ি দেয়, বললেই দামি জিনিস কিনে দেয়, বললেই বাজার করে দেয়, কিন্তু যেদিন পকেটে পয়সা নেয় সেদিন বউয়ের আদর যত্ন ভালোবাসা নাই। একে ভালোবাসা বলে না। ভালোবাসাটা আলাদা। এখানে চাওয়া পাওয়া থাকে না, আমার দুঃখে দুঃখী, আমি তোমার দুঃখে দুঃখী। এই যে কালু কহে শোনো রাই, যে পুরুষের ধন নাই। কথা শোনো ভাই, যে পুরুষের ধন না। ধন ধর্ম সকলে যদুনাথ কহে এবে, দূরে বিকে কেন যাবে? জগন্নাথ কহে দূরে বিকে কেন যাবে? কি কিনি করো তরু রাধে, তোমার সকলই কি দূরে যেতে নাহি দেব। গৌর হরি হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই আস্তে, এই কথার মধ্যেই কথা আছে। কি বলছি? বিকি কিনি করো তরুতলে, তোমার সকলই কিনে নেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই যে সব কিনে নেব,
সব বলতে কি, আমার ত্রিতাপ জ্বালা, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, আমার ষড়রিপু, আমার কামনা বাসনা, আমার দুঃখ দারিদ্রতা, আমার ব্যথা যন্ত্রণা সবে কিনে নেবে হে গোবিন্দ। বলছে বিকি কিনি কর তরুতলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যদি আমাদের বিক্রি হতে হয় ভগবানের চরণে, আর কিনিটা কি আমরা সকলে বলি কোথায় যাচ্ছ না বিকি কিনি করতে, আসতে আমরা সকলেই বিকি কিনি করতে যাচ্ছি। বিকিটা কি আর কিনিটা কি? বিক্রি হতে হলে গোবিন্দের চরণে বিক্রি হতে হবে, আর কিনতে হলে ভগবানের আতুল চরণ কিনতে হবে, ভগবানের চরণ কিনে নিতে হবে। ভগবানের আমরা চরণ, রাতুল চরণ কিনে নেব। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, তাই গোবিন্দ বলছে, এই শোনো শোনো, আমি যা যা চাইবো তোমাদের তাই দিতে হবে। কি যা চাইবো তাই দেবে তো? যা চাইবো তাই দিতে হবে। হ্যাঁ, কেমন কি কি চাইবো জানো তো? এই যে শোনো, আচ্ছা এখানে যে সকল মায়েরা এসেছেন, বিবাহিত মায়েরা, যারা বৈধব্য তাদের নয়, যারা বিবাহ করেছেন, স্বামী আছে, তারা সবাই কি সিঁদুর পরে? পরে তো। আচ্ছা সব মায়েরা কি আলতা পরে? পরে, পরতে হয়। স্বামীর মঙ্গলের জন্য আলতা সিঁদুর পরতে হয়। এই যে যা যা চাইবো তাই দিতে হবে। ললাটে সিঁদুর আজি, নয়নে কাজল, কাজল, ললাটে সিঁদুর আজি, নয়নে কাজল, ললাটে সিঁদুর আজি, নয়নে কাজল, দান মাগে দামির ঠাকুর, দান মাগে দামের ঠাকুর। 2 লাখ টাকা দিতে হবে। যারা ললাটে সিঁদুর পরেছ, নয়নে কাজল পরেছ, তাদের 2 লাখ টাকা দিতে হবে। ললিতা বলছে, অমন জানলে আসতাম না রে। রাধারানী বিশাখাকে বলছে, এই বিশাখা,